প্রকৃত পক্ষের শিক্ষিত বিয়াদব যাকে বলে, একে হলো হাসনাত আব্দুল্লাহ, দুই হলো সার্জিস আলম, 3 নম্বরে হলো নাসির উদ্দিন পাটোয়ারি। শেখ হাসিনার পতন করে আমরা কি দেখতে এসেছি যে আপনার সরকার গঠন করবে? সেই সরকারের অধীনে আপনারা 5 বছর বিনা ভোটে ক্ষমতায় থাকবেন। 5 তারিখের আগে কি দিন পার করেছি আমরাই জানি। এখানে যারা বসে আছেন 90% মানুষ জানেন না কুষ্টিয়া জেলায় সলিমের চর কোথায় অবস্থিত। বাংলাদেশে শুধুমাত্র ছাত্র জনতা কিন্তু আন্দোলন করে নাই, বাংলাদেশে আন্দোলন করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে কৃষক, শ্রমিক, জনতা, চাকরিজীবী, সমস্ত প্রকার পেশাজীবী মানুষেরা। আজকে শুধুমাত্র মুষ্টিমেয় গুটি কয়েক ছাত্র আন্দোলনের ফসল ঘাড়ের উপরে তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র নেতা আবির্ভাব হয়েছে। আমি অস্বীকার করব না তারা ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয় নাই, অবশ্যই তারা ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের নেতারা ছিল তারা ছাত্র আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। ছাত্র আন্দোলনের নেতৃত্বের পেছনে বাংলাদেশের সকল প্রকার পেশাজীবীর মানুষ উপস্থিত থেকেছে। বিএনপি, যুবদল, ছাত্রদল তাদেরকে সাহায্য করেছে। অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে 3 জন মোস্ট ওয়ান্টেড বাটপার আছে যারা বেয়াদব। প্রকৃত পক্ষের শিক্ষিত বিয়াদব যাকে বলে, একে হলো হাসনাত আব্দুল্লাহ, দুই হলো সার্জিস আলম, 3 নম্বরে হলো নাসির উদ্দিন পাটোয়ারি। সংগ্রামী সাথী বন্ধুরা, এদেরকে আপনাদের চিনতে হবে। এরা যে দল গঠন করছে এই দলের ইতিহাস আপনাদেরকে জানতে হবে। এই হাসনাত আব্দুল্লাহ কিছুদিন আগে বক্তব্যে আমাদের নেতাকে নিয়ে কটূক্তি করেছে, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারুণ্যের অহংকার তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন। সংগ্রামী সাথী বন্ধুরা, তারা আজকে সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে। কেন ভাই? স্থানীয় নির্বাচন দিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে। বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশে আওয়ামী লীগের মানুষজনদের আবার জায়গা দিবেন। আওয়ামী লীগের ব্যবসায়ীদের পুনর্বাসন করছেন আপনারা। আওয়ামী লীগের ব্যবসায়ীদের পুনর্বাসন করে 100টা করে 200টা করে গাড়ি বহর নিয়ে নিজ এলাকায় যাচ্ছেন, নিজেদের নতুন দল গঠন করছেন, বাংলাদেশের মানুষকে ধোঁকা দিচ্ছেন। নির্বাচন দেরিতে করানোর নাম করে আপনারা সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন। আপনারা সংগঠন করেন তাতে আমাদের কোনো যায় আসে না, আপনারা দল গঠন করেন তাতে আমাদের কোনো যায় আসে না। কিন্তু একটি অনির্বাচিত সরকার 1 বছর 2 বছর তার অধিক ক্ষমতায় থাকতে পারে না। আপনারা বলছেন ডক্টর ইউনূসকে 5 বছর আমরা ক্ষমতায় দেখতে চাই। হ্যাঁ, সমস্যা নেই, দেখেন, আপনারা দেখেন ডক্টর ইউনূস একজন ক্লিন ইমেজের মানুষ, আপনারা তাদেরকে প্রধানমন্ত্রী দেখতে চাচ্ছেন, দেখেন ভাই, তাতে কোনো সমস্যা নাই। সেটা হতে হবে আপনাদের দল থেকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আসেন ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী করে দিয়ে। নির্বাচন বাদে ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী করতে হবে কেন? তাহলে বাংলাদেশের গণতন্ত্র কোথায় গেল? তাহলে আজকে হাসিনার পতন করালাম কেন আমরা? বাংলাদেশের মানুষ কেন ভোটাধিকার পাবে না? তার মানে তারা বক্তব্যে বলতে চাচ্ছে আগামী আরো 5 বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার এবং গণতন্ত্র হরণকারী হয়ে থাকবে। এটা কি বাংলাদেশের জনগণ মেনে নিবে? এটা কি আপনারা মেনে নিবেন? তাহলে আমি বলতে চাই, অনতি বিলম্বে ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, এই সকল বাটপার, চিটার, বিয়াদব ছেলের কোথায় না ভুলে অনতি বিলম্বে আপনাদের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণকে আপনারা দয়া করে ভোটাধিকার ফিরিয়ে দিয়ে, যে ভোটাধিকারের জন্য বিগত 16টি বছর আমরা মামলা খেয়েছি, যে গণতন্ত্র উদ্ধার করতে যে আমাদের ছাত্র দলের 139 জন ছাত্র দলের পোস্টেড নেতা জীবন দিয়েছে, যাদের রক্তের দাগ এখনো শুকায়নি। সারা বাংলাদেশে, ঢাকা সহ সারা বাংলাদেশে আমাদের ছাত্র দলের নেতা কর্মীরা জীবন দিয়েছে, মামলা খেয়েছে। আমাদের এক একটা ছাত্র দলের নেতার নামে 30টা মামলা, 40টা মামলা, অথচ অনেক ছাত্র দলের নেতার 40 বছর বয়সই পৌঁছে নাই।
আমার 40 বছর বয়স পড়ে নাই, আমার নামে মামলা 30-এর উপরে। এত নির্যাতন নিপীড়ন সহ্য করে, এই আন্দোলন করে, মানুষকে সমবেত করে রাজপথে নামিয়ে শেখ হাসিনার পতন করে আমরা কি দেখতে এসেছি যে আপনার সরকার গঠন করবে? সেই সরকারের অধীনে আপনারা 5 বছর বিনা ভোটে ক্ষমতায় থাকবেন। বাংলাদেশের জনগণ 69-এ গণঅভ্যুত্থান করেছে, বাংলাদেশের জনগণ 71-এর মুক্তিযুদ্ধ করেছে, বাংলাদেশের জনগণ 2024 সালে শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছে। আপনারা যদি ওই পথ অবলম্বন করেন, আপনারা যদি শেখ হাসিনার মতো স্বৈরাচারীর রূপে যান, আপনাদের পিঠের চামড়া থাকবে না। দয়া করে বিএনপিতে কোন রকমের আওয়ামী লীগ যারা করেছে, অথবা আওয়ামী লীগকে যারা সাহায্য করেছে, অথবা আওয়ামী লীগকে যারা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করেছে, তাদেরকে দয়া করে জায়গা দিবেন না। আপনাদের পা ধরে অনুরোধ করছি। খুব কষ্ট লাগে। 5 তারিখের আগে কি দিন পার করেছি আমরাই জানি। এখানে যারা বসে আছেন 90% মানুষ জানেন না কুষ্টিয়া জেলায় সলিমের চর কোথায় অবস্থিত। সেই সলিমের চর থেকে ভোর 3টায় ঘুম থেকে উঠে মোটরসাইকেল চাপড়ে এসে কুষ্টিয়া শহরে মিছিল করেছি।